প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য 12তম অধ্যায় গণ অভ্যুত্থানের কথা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণ অভ্যুত্থানের কথা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। 1789 সালের 14 জুলাই ফরাসি রাজতন্ত্রের দমন নীতির প্রতীক বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। রাজপুরুষদের দুঃশাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদের এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হতো। শত শত বছরের সেই সব নির্যাতন, নিপীড়ন, সামাজিক বঞ্চনা, অর্থনৈতিক অনাচার সহ বহুমাত্রিক শোষণের বিরুদ্ধে এই বিপ্লবী ছিল ভুক্তভোগী সাধারণ মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। দার্শনিক জ্যাক রুশো ছিলেন এই আন্দোলনের মূল প্রবক্তা, আর ফরাসি বিপ্লবকে সফল করেছিল ব্যবসায়ী, কারিগর, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষের সক্রিয় অংশগ্রহণ। অনেক মৃত্যুর বিনিময়ে জনতার জয় হয়, ফ্রান্স মুক্তি পায় রাজতন্ত্রের কবল থেকে। প্রথম প্রশ্ন, 11 দফা দাবি উত্থাপন করে কোন সংগঠন? দ্বিতীয় প্রশ্ন, গণ অভ্যুত্থান বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের ফরাসি বিপ্লব কি ধরনের আন্দোলন? তোমার পাঠ্য গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে ফরাসি বিপ্লব আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থানের আন্দোলনকারীদের ভূমিকা তুলনা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল 11 দফা দাবি উত্থাপন করে কোন সংগঠন? 11 দফা দাবি উত্থাপন করেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, 1969 সাল। দ্বিতীয় প্রশ্ন ছিল গণ অভ্যুত্থান বলতে কি বোঝায়? গণ অভ্যুত্থান বলতে জনগণের ব্যাপক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ বা আন্দোলনকে বোঝায়, যা সাধারণত কোনো সরকার বা কর্তৃপক্ষের অন্যায়, নিপীড়ন বা অবিচারের বিরুদ্ধে হয়ে থাকে। এই আন্দোলন সমাজের সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করা হয়। গণ অভ্যুত্থান সাধারণত পূর্ব পরিকল্পিত না হয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটে থাকে। এক্ষেত্রে জনগণের মধ্যে একটি ঐক্যবদ্ধ সংকল্প দেখা যায়। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের ফরাসি বিপ্লব কি ধরনের আন্দোলন? তোমার পাঠ্য বইয়ের গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের ফরাসি বিপ্লব ছিল একটি গণ অভ্যুত্থানমূলক আন্দোলন। গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে বলা হয়েছে, শাসক শ্রেণী যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে তখন নির্যাতিত নিপীড়িত জনতা বিদ্রোহ করে, শাসক ও শাসন পদ্ধতির বিরুদ্ধে শুরু করে আন্দোলন সংগ্রাম। সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে স্বৈরাচার যখন গণদাবি মেনে নেয় বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয় তখন সে আন্দোলনকে বলা হয় গণ অভ্যুত্থান। উদ্দীপকে ফরাসি বিপ্লব ছিল একটি গণভিত্তিক শোষণ বিরোধী রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন, যা সাধারণ মানুষের উপর দীর্ঘদিন চলা রাজনৈতিক নিপীড়ন, সামাজিক বঞ্চনা এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। শত শত বছরের নিপীড়ন, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অনাচার ও শোষণ থেকে জন্ম নেওয়া জনগণের ক্ষোভই ছিল এই বিপ্লবের মূল শক্তি। কৃষক, শ্রমিক, কারিগর ও ছোট ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ বিপ্লবকে গণভিত্তিক আন্দোলনে রূপ দেয়। সুতরাং বলা যায় উদ্দীপকের ফরাসি বিপ্লব ছিল একটি গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে একটি গণ অভ্যুত্থান।
সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে ফরাসি বিপ্লবে গণ আন্দোলনকারী ভূমিকার সঙ্গে গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ভূমিকার তুলনা করো। উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের উল্লেখিত বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থানের আন্দোলনকারীদের ভূমিকার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই লক্ষণীয়। ফরাসি বিপ্লব এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানগুলো উভয়ই স্বৈরাচার শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ ছিল। ফরাসি বিপ্লবের দার্শনিক রুশোর ভূমিকা ছিল, বাংলাদেশের গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাদের ভূমিকা ছিল। প্রতিটি আন্দোলনে শহীদ হয়েছে অনেক, যেমন ফরাসি বিপ্লবে তেমনি বাংলাদেশের 1969-এ শহীদ আসাদ, 1990-এ শহীদ নূর হোসেন, 2024-এ শহীদ আবু সাইদ। অন্যদিকে ফরাসি বিপ্লবের সাথে উক্ত 3টি গণ অভ্যুত্থানের কিছু পার্থক্য রয়েছে, যেমন ফরাসি বিপ্লব ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে আর বাংলাদেশের অভ্যুত্থানগুলো ছিল সামরিক বা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। 2024 সালের আন্দোলনে ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া, লাইভ মিডিয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা আগের আন্দোলনগুলোতে ছিল না। ফরাসি বিপ্লব ছিল অনেকাংশেই জনগণ নির্ভর, আর বাংলাদেশের 1990 সালে গণ আন্দোলনের রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, কিন্তু 2024-এর আন্দোলন ছিল মূলত দলনিরপেক্ষ তরুণ ছাত্র সমাজ। ফরাসি বিপ্লব একটি নির্দিষ্ট দিনে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থানগুলো ধীরে ধীরে ঘনীভূত হয়েছিল। সুতরাং বলা যায় ফরাসি বিপ্লব ও বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থান সবগুলোই ছিল নিপীড়িত মানুষের ন্যায় ও মুক্তির জন্য সংগঠিত গণভিত্তিক আন্দোলন। এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।